আমরা গতদিনের ক্লাসে আলোচনা করেছিলাম মহুয়ার দেশ কবিতার প্রথম পর্ব। একজন অন্যতম উল্লেখযোগ্য কবি সমর সেন, প্রকৃতিপ্রেমিক কবি, সেই সমর সেনের লেখা মহুয়ার দেশ কবিতার আজকে শেষ এবং অন্তিম পর্যায়ে আমরা আলোচনা করব। আমরা কি দেখেছিলাম? যে কবি বলেছেন যে আমার ক্লান্তির ওপরে ঝরুক মহুয়ার ফুল, নামুক মহুয়ার গন্ধ। এবার দ্বিতীয় পর্বে কবি বলেছেন, এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া বনের ধারে কয়লার খনির গভীর বিশাল শব্দ। কয়লার খনির গভীর বিশাল শব্দ এখানে কবি কিসের সাথে তুলনা করেছেন? যান্ত্রিকতার সঙ্গে, যন্ত্র সভ্যতার সঙ্গে। সেই যান্ত্রিকতা বা সেই যন্ত্র সভ্যতা তারা যে গ্রামের নিঃসঙ্গতাকে নষ্ট করেছে, যে গ্রামের সেইখানে যে কলকারখানা তৈরি করেছে, আর সেই কলকারখানা তৈরি করার ফলেই মহুয়ার বনের ধারে যে কয়লার খনি তার যে গভীর বিশাল শব্দ বনের নিঃসঙ্গতাকে, বনের নির্জনতাটাকে, বনের স্নিগ্ধতাকে ধ্বংস করেছে। কবি বলেছেন যে মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ, আর শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। সারা রাত আমরা জানি শীতকালে কি পড়ে? শিশির পড়ে। তাই বলেছে শিশিরে ভেজা সবুজ সকাল। সকালকে কেমন বলেছে? শিশির ভেজা সবুজ সকাল। সেই শিশির ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। মানুষকে কেন অবসন্ন বলা হয়েছে? তারা প্রত্যেক দিন সারা রাত পরিশ্রম করে সেই কয়লার খনিতে, সেই যন্ত্র সভ্যতায়, সেই কলকারখানায় সারা রাত পরিশ্রম করে সে কি হয়েছে? সেই মানুষগুলোর শরীর অবসন্ন হয়ে গেছে। তাই বলেছে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। সমগ্র শরীরে ধুলো মাখা, তারা কাজ করেছে, তারা শ্রমিক, সেই মানুষগুলো কষ্ট করে সারা রাত কাজ করেছে, তাদের শরীরে ধুলোর কলঙ্ক দেখা যাচ্ছে। ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। সারা দিন সারা রাত তারা ঘুমোয়নি, তারা কাজ করেছে, তাদের সেই ঘুমহীন চোখে কে হানা দিচ্ছে? কিসের, দেখো, হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। সেই তাদের দুঃস্বপ্নগুলো তাদের চোখে তারা হানা দেয়। আমরা জানি এই গরিব মানুষ, অসহায় মানুষ, তারা চিরদিন খেটেই যায়, তাদের জীবনে কোনো দিন সচ্ছলতা আসে না। যারা যন্ত্র সভ্যতার মানুষ, যারা শস্য সম্প্রদায়, ধনতান্ত্রিক সম্প্রদায়ের মানুষ, তারা চিরকাল এই গরিব মানুষদের খাটিয়েই চলে যায়। তাই বলেছে, কবি বলার চেষ্টা করেছেন এই মেঘমদির মহুয়ার দেশের মানুষদের কথা, যে তাদের সেই ঘুমহীন ক্লান্ত চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। তাদের চোখের যে দুঃস্বপ্ন, সেই দুঃস্বপ্নগুলো তাদের চোখে হানা দেয়। এই কষ্টের মধ্যে দিয়ে তাদের বেঁচে থাকা লড়াইয়ের জীবনের ইতিহাসকে এখানে তুলে ধরে কবি সমর সেনের লেখা এই মহুয়ার দেশ কবিতার শেষ পর্ব এখানেই শেষ হলো। আমরা দেখেছি যে কবি এই কবিতার মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্য এবং তার পাশাপাশি সেই প্রাকৃতিক সৌন্দর্যের যে গলা টিপে হত্যা করে সেখানে যন্ত্র সভ্যতার আগমন এবং সেখানকার মানুষদের শোষণ করার যে রীতি বা শোষণ করার যে কাহিনী এই কবিতার মাধ্যমে কবি তুলে ধরার চেষ্টা করেছেন, সেটাই আমরা আজকে এখানে আলোচনা করলাম। তোমরা প্রত্যেকেই ভালো করে এই বিষয়গুলো পড়বে, লাইনগুলো পড়বে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট